Hi gangster, this is Jim with you and you're watching Trading Like a Gangster. সো আজকে হচ্ছে 8 তারিখ। আমাদের এখানে একটা ইম্পর্টেন্ট নিউজ রয়েছে আজকে, সেটা হচ্ছে আনএমপ্লয়মেন্ট ক্লেম। সো আমরা এখানে যদি ইউজুয়াল ইফেক্টটা দেখি, সেটা হচ্ছে অ্যাকচুয়াল লেস দেন ফরকাস্ট, ইটস গুড ফর কারেন্সি। সো এটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। এখন যেহেতু নিউজের সময় এসেছে, আমরা জাস্ট ট্রেডটা প্লেস করি। ট্রেড প্লেস করার পরে অবশ্যই আমি আপনাদেরকে বিস্তারিত জানাবো এবং কীভাবে অ্যানালাইসিস করতে হয় সেটা সম্পর্কেও বলবো। সো এখানে আমাদের নেক্সট ক্যান্ডেলে আমাদের ট্রেডটা প্লেস করতে হবে। সরি, এই ক্যান্ডেলে ট্রেডটা প্লেস করতে হবে। নেক্সট ক্যান্ডেলে হচ্ছে আমাদের রিপোর্ট পাবলিশ করা হবে। সো ইফেক্টটা নেক্সট ক্যান্ডেলে পড়বে। আজ বাংলাদেশি টাইম সন্ধ্যা 6টা 30 মিনিটে এবং আমাদের এখানে টাইম দুপুর 3টা 30 মিনিটে রিপোর্টটা পাবলিশ করা হবে। সো আমি এখান থেকে 17-16, ওকে, আমি এখান থেকে একটা ট্রেড প্লেস করে দিয়েছি। সো ইনশাল্লাহ আর কিছুক্ষণ রয়েছে। 3 2 1, ওকে। সো আমাদের অলরেডি ইফেক্ট পড়া শুরু হয়েছে। সো ইনশাল্লাহ দেখা যাক। আমরা ইউএসডি আমরা ডিরেকশন, আমার প্রিডিকশন হচ্ছে ইউএসডি আপে যাবে এবং ইউরো ইউএসডি ডাউনে যাবে। যেহেতু এটা বিপরীত কারেন্সি, যার কারণে আলহামদুলিল্লাহ আমাদের প্রিডিকশন অনুযায়ী মার্কেট যাচ্ছে। সো যেহেতু আমরা প্রিডিকশন করেছিলাম যে ইউএসডি আপে যাবে এবং ইউরো ইউএসডি তাহলে অবশ্যই ডাউনে যাবে, তাই না, যেহেতু এটা বিপরীত কারেন্সি। সো ইনশাল্লাহ আমাদের ট্রেডটা অবশ্যই উইন হবে এবং আমাদের প্রিডিকশন অনুযায়ী মার্কেট যাচ্ছে। সো যেটা বলছিলাম যে প্রতি সপ্তাহে আমাদের 2-3টা ইম্পর্টেন্ট নিউজ থাকে। সো তার মধ্যে একটা হচ্ছে আনএমপ্লয়মেন্ট ক্লেম, যেটা আজকে রয়েছে, এবং কিছু কিছু ইম্পর্টেন্ট নিউজ থাকে যেগুলো আমাদেরকে খুবই বড় ধরনের ক্যান্ডেল ইফেক্ট করে। সো সেই ধরনের নিউজগুলো অথবা ইম্পর্টেন্ট যতগুলো নিউজ রয়েছে, আমি চাচ্ছি যে আপনাদের সাথে আলাদা আলাদা করে প্রত্যেকটা নিউজ আলাদা আলাদা করে ভিডিও মেক করার এবং প্রত্যেকটা বিষয় আলাদা আলাদা করে আপনাদেরকে বোঝানোর, যাতে করে আপনারা সুন্দরভাবে অ্যাকচুয়ালি নিউজগুলো অ্যানালাইসিস করতে পারেন। আলহামদুলিল্লাহ আমাদের প্রফিট চলে এসেছে এবং প্রফিট বুক হয়ে গেছে। সো যেটা বলছিলাম যে অনেকগুলো নিউজ থাকে, তাই না, প্রতি মাসে আমাদের অনেকগুলো নিউজ পাবলিশ করা হয়। সো এর মধ্যে আজকে একটা রয়েছে আনএমপ্লয়মেন্ট ক্লেম। সো আমি চাইছি যে প্রত্যেকটা নিউজ আলাদা আলাদাভাবে আপনাদেরকে বোঝানোর এবং আলাদা আলাদাভাবে কীভাবে অ্যানালাইসিস করা যায় এবং আলাদা আলাদাভাবে কোনটা কী। ওকে, সো আমরা ফরেক্স পেক্টে যদি দেখি, ওকে, রিপোর্টও চলে এসেছে। সো আমরা যেটা দেখেছিলাম এখানে আমাদের 228 এসেছে এবং প্রিভিয়াসে আমরা দেখেছিলাম 241 ছিল এবং আমরা ফরকাস্ট মানে ধারণা করেছিলাম 231 হবে এবং তার থেকেও কম 228 আমাদের অ্যাকচুয়াল রিপোর্ট এসেছে। সো আমরা যেটা দেখেছিলাম ইউজুয়াল ইফেক্টে, যে অ্যাকচুয়াল লেস দেন ফরকাস্ট, ইটস গুড ফর কারেন্সি। মানে হচ্ছে ফরকাস্ট যেটা ছিল তার থেকে যদি আমাদের অ্যাকচুয়াল রিপোর্ট কম আসে, তাহলে অবশ্যই সেটা আমাদের কারেন্সির জন্য ভালো। সো এখন আমরা আসি হচ্ছে আনএমপ্লয়মেন্ট ক্লেম জিনিসটা কি। আনএমপ্লয়মেন্ট মানে হচ্ছে বেকারত্ব, ক্লেম মানে হচ্ছে দাবি করা, তাই না। সো বেকারত্বের দাবি। সো এখানে মনে করি আমি বাংলাদেশে নিয়ে কথা বলছি। সো বাংলাদেশে যদি বেকারত্ব বেড়ে যায়, মানে বেকার ব্যক্তি যারা রয়েছেন তাদের সংখ্যা যদি বেড়ে যায়, তাহলে কি হবে? এটা অবশ্যই কারেন্সির জন্য খারাপ, তাই না। যেহেতু আমাদের দেশের যদি বেকারত্ব বেড়ে যায়, অবশ্যই সেটা আমার কান্ট্রির জন্য খারাপ হবে, আমাদের দেশের জন্য খারাপ হবে এবং আমাদের ইকোনমিতে এটা ইফেক্ট পড়বে, তাই না। এবং যদি আমাদের এখানে বেকারত্ব যদি কমে যায়, আমি মনে করছি আমাদের এখানে 90% লোকই কর্ম কর্ম করছেন, তাই না, মানে সবারই জব রয়েছেন, তারা বিভিন্ন জায়গায় কাজ করছেন অথবা বিজনেস করছেন, 90% লোক। তাহলে এটা অবশ্যই আমাদের কান্ট্রির জন্য ভালো হবে, আমাদের ইকোনমিক এটা গ্রোথ হবে, তাই না, এবং আমাদের কারেন্সির জন্য এটা ভালো হবে। আর যদি আমাদের বেকারত্ব বেড়ে যায়, তাহলে অবশ্যই সেটা আমাদের কান্ট্রির জন্য খারাপ হবে। যেহেতু কান্ট্রির জন্য খারাপ হবে, সেহেতু আমাদের কারেন্সির জন্য খারাপ হবে। সো এটাই হচ্ছে ইউএসএর আজকে ইউএসএ রিপোর্টটা পাবলিশ করা হয়েছে। ইউএসএর আনএমপ্লয়মেন্ট ক্লেম যেটা রয়েছে, আনএমপ্লয়মেন্ট রিপোর্ট পাবলিশ করা হয়েছে এবং আনএমপ্লয়মেন্ট ক্লেম করা হয়েছে যে গত মাসে ছিল 241। আমাদের ধারণা করা হচ্ছে যে এবার কমে 231 হবে, কিন্তু অ্যাকচুয়াল রিপোর্ট আমাদের যেটা এসেছে সেটা আরও কম এসেছে, যেমন 228 এসেছে, তাই না। সো এটা অবশ্যই আমাদের কারেন্সির জন্য ভালো রয়েছে। সো যেহেতু কারেন্সির জন্য ভালো, কান্ট্রির জন্য ভালো, যদি কান্ট্রির জন্য ভালো হয় সেটা আমাদের কারেন্সির জন্য ভালো হবে। অ্যাকচুয়ালি ফান্ডামেন্টালটা হচ্ছে এটা। ফান্ডামেন্টালের উপরে বিভিন্ন জিনিস আমাদের দেখতে হয়। একটা কান্ট্রির ইকোনমিক ইকোনমিক দিক, পলিটিক্যাল দিক, মানে কয়েকটা দিক দেখে আমাদেরকে ফান্ডামেন্টাল রিপোর্ট কিংবা ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করতে হয়। সো যেহেতু আমাদের আনএমপ্লয়মেন্ট ক্লেম, এইখানে আনএমপ্লয়মেন্ট ক্লেম যখন আসবে আমাদের এত কিচ্ছু দেখার দরকার নেই। জাস্ট আমরা রিপোর্টটা দেখবো যে আমাদের অ্যাকচুয়াল কি কম আসতে পারে আমরা আইডিয়া করব।
এটা কিন্তু সবসময় কিন্তু সেম হয় না, যে আমাদের এখানে বলা হচ্ছে যে আমাদের অ্যাকচুয়াল এটা আসবে, সরি ফরকাস্ট ধারণা করা হচ্ছে যে কম হবে, মাঝে মধ্যে কিন্তু ফরকাস্ট ধারণা করা হচ্ছে কম হবে, বাট সেটা কিন্তু অ্যাকচুয়াল কিন্তু আরও বেশি এসে যায়। সো এখানে আনএমপ্লয়মেন্ট বিষয়টা তো ক্লিয়ার, তাই না? যে আনএমপ্লয়মেন্ট ক্লেম মানে হচ্ছে বেকারত্বের দাবি, আর বেকারত্বের দাবি যদি বেড়ে যায় সেটা কারেন্সির জন্য খারাপ হবে, মার্কেট ডাউনে যাবে। আর বেকারত্বর দাবি আর বেকারত্ব দাবি যদি কমে যায় সেটা কারেন্সির জন্য ভালো হবে, সেটা কান্ট্রির জন্য ভালো হবে, মার্কেট আপে যাবে। বিষয়টা ক্লিয়ার? সো আশা করছি আনএমপ্লয়মেন্ট ক্লেম নিয়ে আর কোনো ধরনের আপনাদের কনফিউশন নেই। যদি থেকে থাকে অবশ্যই আপনি আমাকে কমেন্টে জানাতে পারেন, আমি আপনাকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। এবং কোন বিষয়ে ভিডিও চান সেই বিষয়েও আপনি আমাকে কমেন্টে জানাতে পারেন, আমি ট্রাই করব সেই বিষয়ে ভিডিও মেক করার জন্য। এবং আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন, এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।